আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, টেস্ট পরীক্ষাকে কেন্দ্র করে আমরা পর্যায়ক্রমে লাস্ট মোমেন্টের সাজেশন অর্থাৎ কোনো কিছু যদি আপডেট করার প্রয়োজন হয় আমরা সাজেশনে সেগুলো আপডেট করে দিচ্ছি। আর যদি আপডেট করার প্রয়োজন না হয় শেষ মুহূর্তে শিক্ষার্থীদেরকে বলে দিচ্ছি যে এতদিন যাবত তোমরা এগুলো পড়েছো, সামনের এই কয়েকদিনে এগুলো পড়ো, ইনশাআল্লাহ এখান থেকে তুমি টেস্ট পরীক্ষায় সকল প্রশ্ন কমন পেয়ে যাবে। লাস্ট মোমেন্টে আমরা যে সাজেশনটা দিচ্ছি তোমাকে শুধুমাত্র এই সাজেশনটাই ফলো করতে হবে যাতে পরীক্ষার হলে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো, এবং এই ধারাবাহিকতায় তুমি ফাইনাল পরীক্ষাতেও ইনশাআল্লাহ আমাদের সাজেশন ফলো করে ভালো একটা রেজাল্ট করতে পারবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি আমরা আমাদের কোর্সে মাত্র 310 টাকায় যে পিডিএফ গুলো দিচ্ছি এই পিডিএফ গুলোই যথেষ্ট টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় দুইটাতেই তোমার এ প্লাস প্রিপারেশন নেওয়ার জন্য। অর্থাৎ আমাদের এই পিডিএফ গুলো কমপ্লিট করে গেলে ইনশাআল্লাহ সকল প্রশ্ন তোমার পরীক্ষার হলে কমন থাকবে। যারা কোর্সে এখনো যুক্ত হন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আজকে আমরা কথা বলবো পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র নিয়ে, দুইটা পত্র নিয়ে একসাথে কথা বলবো, কারণ কি টেস্ট পরীক্ষার আগ মুহূর্তে আমাদের অত সময় নাই যে আমরা পার্ট বাই পার্ট আলাদা আলাদা করে ভিডিও বানাবো। লাস্ট মোমেন্টে কোন কোন চ্যাপ্টার গুলো পড়তে হবে, কোন পিডিএফ গুলো ফলো করে যেতে হবে, জাস্ট এতটুকুই বলবো, সেগুলোই তোমাকে শেষ মুহূর্তে পড়তে হবে এবং ইনশাল্লাহ ওইখান থেকে তুমি পরীক্ষায় সকল প্রশ্ন কমন পেয়ে যাবে। পদার্থবিজ্ঞান প্রথম পত্রে আমাদের টোটাল 10টা চ্যাপ্টার আছে। 1 ভৌত জগৎ পরিমাপ, 2 ভেক্টর, 3 গতিবিদ্যা, 4 নিউটনিয়ান বলবিদ্যা, 5 কাজ শক্তি ক্ষমতা, 6 মহাকর্ষ অভিকর্ষ, 7 পদার্থের গাঠনিক ধর্ম, 8 পর্যায়ভিত্তিক গতি, 9 তরঙ্গ, 10 আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এই টোটাল 10টা চ্যাপ্টার থেকে আমাদের প্রশ্ন আসবে কয়টা? 8টা। যেহেতু প্র্যাকটিক্যাল আছে 25 অধিক শেষ, আবার এমসিকিউতে 25 50 শেষ, আর 50 মার্কের অ্যান্সার করতে হবে, অর্থাৎ 8টা সৃজনশীল প্রশ্ন আসবে, লিখতে হবে কয়টা? 5টা। যেহেতু পরীক্ষায় 8টা আসবে, 8টা কিন্তু লিখতে হচ্ছে না, লিখতে হচ্ছে কয়টা? 5টা। 5টা লিখতে হবে। এমন কয়েকটা অধ্যায় যদি পড়ে যেতে পারি লাস্ট মোমেন্টে কি পুরো চ্যাপ্টারগুলো কমপ্লিট করা কখনো সম্ভব? কখনো সম্ভব না। তুমি যদি পুরো বই কমপ্লিট করতে চাও, এইভাবে তোমার কতগুলো সাবজেক্ট আছে, কতগুলো পার্ট আছে, প্রত্যেকটা পার্ট তুমি কমপ্লিট করতে পারবে? কমপ্লিট করতে পারবে না। এই জন্য লাস্ট মোমেন্টে আমরা অল্প কিছু চ্যাপ্টার পড়বো যাতে ওইখান থেকেই 5 সেট প্রশ্ন আমি পরীক্ষার হলে ইজিলি কমন পেয়ে যাই, এবং কোন চ্যাপ্টারগুলো পড়লে 5 সেট প্রশ্ন কমন আসবে বা কোন চ্যাপ্টারগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে সেই চ্যাপ্টারগুলো আমাদেরকে পড়তে হবে। আমরা টোটালি বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করেছি। অ্যানালাইসিস করার পরবর্তীতে যে চ্যাপ্টারগুলো 26-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে প্রশ্ন হবে, সেই চ্যাপ্টারগুলোকে আলাদা করেছি। পরবর্তীতে শিক্ষার্থীদের বলেছি এই চ্যাপ্টারগুলো পড়ো। এই মুহূর্তে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমরা যে টোটাল 10টা চ্যাপ্টারের কথা বললাম সেই 10টা চ্যাপ্টার দেখতে পাচ্ছ। এই 10টা চ্যাপ্টারের ভিতর কিছু চ্যাপ্টার আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিছু চ্যাপ্টার বেশি একটা গুরুত্বপূর্ণ না, ওইগুলোকে আমরা স্কিপ করেছি। প্রথমত কোনো শিক্ষার্থী যদি 2 নাম্বার চ্যাপ্টারটা পড়ে, ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, 3 নাম্বার চ্যাপ্টার পরে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, 4 পরে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং 5 নাম্বার চ্যাপ্টারটা পরে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, 2 3 4 এবং 5, এই 4টা অধ্যায় থেকে টোটালি 3 সেট প্রশ্ন তুমি পরীক্ষার হলে কমন পাবে। আবার বলছি, 2 নাম্বার অধ্যায়, 3 নাম্বার অধ্যায়, 4 নাম্বার এবং 5 নাম্বার, এই 4টা অধ্যায় 26-এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারগুলো থেকে বারবার করে প্রশ্ন আসছে, সেক্ষেত্রে এই চ্যাপ্টারগুলো থেকে সামনেও ইনশাআল্লাহ প্রশ্ন আসবে। এই 4টা চ্যাপ্টার কোনো শিক্ষার্থী কমপ্লিট করে গেলে সে 3 সেট প্রশ্ন কমন পাবে। পরীক্ষার হলে তো লিখতে হবে 5টা, 3টাতে তো হবে না, আরো 2টা প্রশ্ন কমন চাই। এই 2টা প্রশ্ন কমন পাওয়ার জন্য তুমি 8 9 10 এই 3টা চ্যাপ্টার পড়ে যাবে। অর্থাৎ মেন কথা হচ্ছে 2 3 4 5 8 9 10 এই 7টা চ্যাপ্টার কোনো শিক্ষার্থী যদি পরীক্ষার হলে কমপ্লিট করে যেতে পারে তার 100% 5 সেট প্রশ্ন ইজিলি কমন থাকবে। অর্থাৎ টোটাল চ্যাপ্টার আছে 10টা থেকে আমরা 3টা স্কিপ করেছি, বাদ বাকি 7টা চ্যাপ্টার দিয়েছি। তোমার 10টা চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন নাই, লাস্ট মোমেন্টে যেগুলো থেকে প্রশ্ন আসবে না ওইগুলো আমরা পড়বো না, আমরা 7টা চ্যাপ্টারই পড়ে যাবো। তাহলে পরীক্ষার হলে ইজিলি 5 থেকে 6 সেট প্রশ্ন কমন পেয়ে যাবো। অর্থাৎ মিনিমাম 5টা প্রশ্ন তো কমন পাবে, ভাগ্য ভালো থাকলে এই চ্যাপ্টারগুলো থেকে তুমি 6টা প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। সেক্ষেত্রে আমরা সকল চ্যাপ্টার পড়ে লাস্ট মোমেন্টে সময় নষ্ট না করে শুধুমাত্র যে 7টা চ্যাপ্টারের আমি কথা বললাম 2 3 4 5 8 9 10 এই 7টা চ্যাপ্টার আমরা কমপ্লিট করে যাব। তাহলে পদার্থবিজ্ঞানের গ এবং ঘ নাম্বার প্রশ্ন আমার এই 7টা চ্যাপ্টার থেকে ইজিলি কমন চলে আসবে। অনেকে গ ঘয়ের সাজেশন চায়, আমি পূর্ববর্তী ভিডিওতে বলেছি গ ঘয়ের জন্য সাজেশন হয় না। গ ঘয়ের জন্য যদি সাজেশন দিই সেই সাজেশন ফলো করে পরীক্ষার হলে বাই চান্স একটা সৃজনশীল যদি এর বাইরেও চলে আসে তখন তুমি এটা লিখতে পারবে না। কিন্তু তুমি আমি যে চ্যাপ্টারগুলোর কথা বললাম এই চ্যাপ্টারগুলো যদি টেক্সট বুক থেকে কমপ্লিট করো সেক্ষেত্রে যেখান থেকে প্রশ্ন আসুক গ এবং ঘ নাম্বারের জন্য তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে। এখন প্রশ্ন থাকতে পারে ভাইয়া গ ঘ এর কথা বললেন, ক খ কিভাবে পড়বো? ক খ এর জন্য এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ শুধুমাত্র আমি যে চ্যাপ্টারগুলোর কথা বললাম এই চ্যাপ্টারগুলো না, তোমাদের যে টোটাল 10টা চ্যাপ্টার আছে এই 10টা চ্যাপ্টারেরই জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের এবং উত্তরের আমরা পিডিএফ রেডি করেছি। 26-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা দুইটার জন্য। গ ঘ এর জন্য আমরা অধ্যায়ভিত্তিক সাজেশন দিচ্ছি। ক খ এর জন্য স্ক্রিনে দেখতে পাচ্ছ জ্ঞানমূলক প্রশ্নের এই যে পিডিএফ গুলো দেখতে পাচ্ছ। খ নাম্বারে দেখতে পাচ্ছ অনুধাবন
উপস্থাপনমূলক প্রশ্নের পিডিএফ গুলো দেখতে পাচ্ছ। এই ক এবং খ এই দুইটা আমাদের পিডিএফ গুলো থেকে তোমাদের প্রিপারেশন নিতে হবে। ইনশাআল্লাহ আমাদের পিডিএফে আমরা যে প্রশ্ন এবং উত্তরগুলো দিয়েছি এগুলো থেকেই তুমি পরীক্ষার হলে প্রশ্ন কমন পেয়ে যাবে। আর গ ঘয়ের জন্য আমরা যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট বলে তোমাদেরকে দিয়েছি এই চ্যাপ্টারগুলো আমাদের অধ্যায়ভিত্তিক সাজেশনটা তোমাদের ফলো করতে হবে। তাহলে আমার মনে হয় না যে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের এই 50 মার্ক নিয়ে আপাতত তোমাকে টেনশন করতে হবে। ইজিলি এই 50 মার্কের অ্যান্সার তুমি পরীক্ষার হলে করতে পারবে। লাস্ট মোমেন্টে তোমার কাজ এখন এইটাই। পরবর্তীতে আমরা যদি বহু নির্বাচনীতে আসি, বহু নির্বাচনীর জন্য অবশ্যই মাস্ট বি একটা কথা মাথায় রাখবে, সেটা হচ্ছে টেক্সট বুক প্লাস বিগত কয়েক বছরের বোর্ড কোশ্চেন। প্রথমত তোমাকে তোমার টেক্সট বুকটা কমপ্লিট করতে হবে, পরবর্তীতে বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করতে হবে। বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন আমরা যে পিডিএফ করছি 310 টাকার কোর্সে তোমাদের যুক্ত করছি, সেখানে দেওয়া আছে। তুমি তোমার টেক্সট বুকটা সুন্দর করে কমপ্লিট করবে, করার পরবর্তীতে যখনই টেক্সট বুক থেকে ভালো মতো প্রিপারেশন হয়ে যাবে, 5 থেকে 6 বার রিভাইজ দিবে বা 8 থেকে 10 বার পরীক্ষার আগ মুহূর্তে যতটুকু টাইম পাও রিভিশন দেওয়ার মতো, এই টাইমটা রিভিশন দিয়ে তখন বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করবে। টেক্সট বুক প্লাস বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন এই দুইটা যদি কমপ্লিট করতে পারো 25টার ভিতর 25টা এমসিকিউ কমন থাকবে। এর অতিরিক্ত অন্য কোনো পদ্ধতি ফলো করে যদি প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাও তাহলে নির্ঘাত তোমার রেজাল্ট খারাপ আসবে। কারণ কি, এছাড়া আদার্স কোনো অপশন নাই। অনেকে 200-300 এমসিকিউ দিয়ে বলে যেগুলো কমপ্লিট করলে পরীক্ষায় কমন পাওয়া যাবে, এইভাবে কখনো এমসিকিউ কমন পাওয়া যায় না। এমসিকিউ ভালো করতে হলে তোমাকে টেক্সট বুকের উপর নজর দিতে হবে, প্লাস বিগত কয়েক বছরের বোর্ড কোশ্চেনগুলো সলভ করে যেতে হবে। এই দুইটা কমপ্লিট করলে ইনশাআল্লাহ 25টার ভিতর 25টাই তোমার কমন থাকবে। আর প্র্যাকটিক্যালের 25 পাওয়ার জন্য কি করতে হবে অলরেডি আমরা এই বিষয়ে কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি। প্র্যাকটিক্যালে 25-এর ভিতর 25 কমন পাওয়ার জন্য প্র্যাকটিক্যাল খাতা লিখতে হবে। পরবর্তীতে পরীক্ষার হলে গিয়ে যদি প্র্যাকটিক্যাল প্রশ্ন পড়ে সেই প্রশ্নটা সুন্দর করে লিখতে হবে, যেখানে শিক্ষক নাম্বার কাটে না, পুরো নাম্বারটাই দিয়ে দেয়। শুধুমাত্র আমাদের মৌখিকে যে 5 আছে এই 5-এর অ্যান্সার করার সময় যে কয়টা প্রশ্নের উত্তর পারবে, যেমন কেউ যদি 2টা পারে তাহলে প্র্যাকটিক্যালে পাবে 22, 3টা পারলে পাবে 23, 4টা পারলে পাবে 24, কেউ যদি 5টা পারে তাহলে টোটালি 25 নাম্বার পাবে। সেক্ষেত্রে শিক্ষকের সাথে কমিউনিকেশনটা ভালো রাখবে। শিক্ষক যখন কোশ্চেনগুলো করে সেগুলোর টেকনিক খাটিয়ে, অর্থাৎ শিক্ষক আদার্স কোনো কোশ্চেন রেডি করতে পারে না, ওই যে 2-3 জন পর পর একই কোয়ালিটির কোশ্চেনগুলো আমাদের মৌখিক পরীক্ষায় করে থাকে। সেক্ষেত্রে তোমার আগে যদি 3 জন চলে আসে, এই 3 জনকে পরপর করে জিজ্ঞেস করবে যে তোমাকে কি কোশ্চেন ধরেছে, তোমাকে কি কোশ্চেন ধরেছে। এই 3 জনের কোশ্চেনগুলো মাথায় রাখবে। প্র্যাকটিক্যাল পরীক্ষার হলে দেখবে তুমি যেগুলো পড়ে গেছো শিক্ষকরা এগুলো ধরছে। আমি প্রতি বছর শিক্ষার্থীদেরকে এই সেম কথাটাই বলে থাকি। পরবর্তীতে শিক্ষার্থীরা সেই উপায়টা ফলো করে যায়, পরীক্ষার হলে প্র্যাকটিক্যালে যে 5টা মৌখিক প্রশ্ন আসে 5টারই অ্যান্সার করতে পারে। আমার মনে হয় না যে প্র্যাকটিক্যালের এই 25 নিয়ে আপাতত তোমাকে টেনশন করতে হবে, কারণ কি শিক্ষকরা কখনো এই নাম্বারটা কমিয়ে দেয় না, কারণ এটা গুরুত্বপূর্ণ একটা নাম্বার। এই 25 লিখে তুলতে গেলে অনেক কষ্ট হয়। সেক্ষেত্রে আমাদের ইজি একটা ওয়ে থাকে এই 25-এর ভিতর 25 তোলার। শিক্ষকের সাথে একটু ভালো কমিউনিকেশন থাকলে আর সুন্দর করে যদি কোশ্চেনের অ্যান্সারগুলো করে আসতে পারো, সেক্ষেত্রে 25-এ 25 তুমি পাবে, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে তোমাকে বলতে পারি। এবার আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে চলে আসবো। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য আমাদের কোন কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ, কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে, কোন পিডিএফ গুলো ফলো করতে হবে। স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে আমাদের টোটাল 11টা চ্যাপ্টার। প্রথম পত্রে হচ্ছে 10টা, দ্বিতীয় পত্রে 11টা চ্যাপ্টার। এই 11টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে 8টা, লিখতে হবে 5টা। সেক্ষেত্রে এখানেও সবগুলো চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন নাই। 26-এর টেস্ট পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো, যেগুলো থেকে প্রশ্ন আসবে, আমরা শুধুমাত্র ওই চ্যাপ্টারগুলোই পড়বো। এখন গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আসলে কোনগুলো, গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আমি মার্ক করে রেখেছি এবং কয়েকটা প্যাটার্নও রেডি করে দিয়েছি। তুমি চাইলে এর যে কোনো একটা প্যাটার্ন ফলো করে পরীক্ষার হলে ইজিলি অ্যান্সার করতে পারবে 5 সেট প্রশ্ন। এখন কোন কোন প্যাটার্নটা ফলো করতে হবে? কোনো শিক্ষার্থী আমাদের টোটাল যে চ্যাপ্টারগুলো আছে, 1 নাম্বার হচ্ছে তাপগতিবিদ্যা, 2 নাম্বার স্থির তড়িৎ, 3 নাম্বার চলতড়িৎ, 4 নাম্বার তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া ও চৌম্বকত্ব, 5 নাম্বার তাড়িৎ চৌম্বকীয় আবেশ ও পরবর্তী প্রবাহ, 6 নাম্বার জ্যামিতিক আলোক বিজ্ঞান, 7 নাম্বার ভৌত আলোক বিজ্ঞান, 8 নাম্বার আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, 9 নাম্বার পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, 10 নাম্বার সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক, 11 নাম্বার জ্যোতির্বিজ্ঞান। এই 11টা চ্যাপ্টার থেকে কোনো শিক্ষার্থী 1 নাম্বার অধ্যায়, 2 নাম্বার অধ্যায়, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 7, 8 ও 9 নাম্বার অধ্যায়, এই টোটাল 8টা অধ্যায় যদি কমপ্লিট করে যেতে পারে, সেক্ষেত্রে 5 থেকে 6 সেট প্রশ্ন, মানে মিনিমাম 5টা তো তুমি কমন পাবে। ভাগ্য ভালো থাকলে এই 8টা অধ্যায় থেকে 6 সেট প্রশ্ন তুমি পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। সেখান থেকে যে কোনো 5টা অ্যান্সার তুমি পরীক্ষার হলে করতে পারবে। অর্থাৎ টোটাল 11টা চ্যাপ্টার পড়তে হচ্ছে না, 11টার ভিতর 8টা চ্যাপ্টার পড়লেই 5 থেকে 6 সেট প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাবে। কেউ যদি মনে করো না আমি এই প্যাটার্ন ফলো করবো না, আমাকে আরেকটা প্যাটার্ন রেডি করে দেন, সেক্ষেত্রে তুমি 1 নাম্বার, 2 নাম্বার, 3, 4, 5, 7, 8 ও 10 নাম্বার অধ্যায় পড়বে। এই 8টা চ্যাপ্টার পড়ে গেলেও তুমি 5 থেকে 6 সেট প্রশ্ন ইজিলি পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। কেউ যদি মনে করো এই 2টা প্যাটার্নের একটা প্যাটার্ন আমি ফলো করবো না, আমাকে আলাদা একটা প্যাটার্ন রেডি করে দেন, সেক্ষেত্রে 1, 2, 3, 7, 8, 9 এই 6টা চ্যাপ্টার কমপ্লিট করে যাবে। অর্থাৎ ইজি করে দিচ্ছি, এই 6টা চ্যাপ্টার কমপ্লিট করে গেলে ইজিলি এখান থেকে 5 সেট প্রশ্নের অ্যান্সার তুমি পরীক্ষার হলে করতে পারবে। অর্থাৎ এই 6টা চ্যাপ্টার পড়ে গেলে এখান থেকে 5 সেট প্রশ্ন পরীক্ষার হলে তোমার কমন আসবে। অথবা কেউ যদি মনে করো যে 1, 2,
2, 3, 7, 8 ও 10 নম্বর অধ্যায় পড়বো, সেক্ষেত্রেও মিনিমাম 5টা প্রশ্ন এখান থেকে কমন পাবে। আমি 4টা প্যাটার্ন রেডি করে দিয়েছি। একটা হচ্ছে তুমি যদি 6টা চ্যাপ্টার পড়ো তারপরে 5 সেট প্রশ্ন কমন পেয়ে যাবে। আরেকটা হচ্ছে তুমি যদি 8টা চ্যাপ্টার পড়ো সেক্ষেত্রেও তুমি 5 সেট প্রশ্ন কমন পেয়ে যাবে। অর্থাৎ তুমি চাইলে 6টা চ্যাপ্টারে 2টা প্যাটার্ন আছে, যে কোনো একটা প্যাটার্ন ফলো করতে পারো, অথবা 8টা চ্যাপ্টারে যে কোনো একটা প্যাটার্ন ফলো করতে পারো। 8টা চ্যাপ্টার পড়লে হবে কি, এখান থেকে মানে 100% তুমি ধরতে পারবে যে তোমার 6 সেট প্রশ্ন পরীক্ষার হলে কমন চলে আসবে। আর যেগুলো 6টা চ্যাপ্টারের প্যাটার্ন আছে সেখান থেকে ইজিলি 5 সেট প্রশ্ন পরীক্ষার হলে কমন চলে আসবে। অর্থাৎ যেহেতু লাগবেই 5 সেট, যদি 5 সেট কমন পড়বে এমন প্যাটার্ন ফলো করো, সেক্ষেত্রে ওই চ্যাপ্টারের খুঁটিনাটি সবকিছু তোমাকে কমপ্লিট করে যেতে হবে। লাস্ট মোমেন্টে সময়ও নাই অত চ্যাপ্টার পড়ার মতো, সেক্ষেত্রে অল্প চ্যাপ্টার 6টা চ্যাপ্টারের যে প্যাটার্নগুলো আমরা রেডি করে দিয়েছি এগুলো ফলো করবে। এখান থেকে 5 থেকে 6 সেট প্রশ্ন ইনশাআল্লাহ পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। তোমাকে এক্সট্রা আর আদার্স যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবে না সেগুলো তোমাকে পড়তে হবে না। এবার যদি আমরা বহুনির্বাচনী 25-এ আসি, সেম প্রসেস, টেক্সট বুক পড়তে হবে প্লাস বিগত কয়েক বছরের বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে হবে। এই দুইটা করতে পারলে বহুনির্বাচনী 25-এ তোমার কমন আসবে। আর প্র্যাকটিক্যালের কথা তো একটু আগে বললাম, প্র্যাকটিক্যালের জন্য টিচারের শরণাপন্ন হবে যে স্যার আমাকে টেস্ট পরীক্ষার জন্য খাতা লিখতে হবে কিনা। যদি বলে লেখো তাহলে লিখবে, যদি না বলে যে না লেখা লাগবে না সেক্ষেত্রে ডিরেক্টলি গিয়ে তুমি পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষায় অংশগ্রহণ করার পর সেখানে যে প্র্যাকটিক্যালটা দিবে সেই প্র্যাকটিক্যালটা সুন্দর করে লিখবে, লেখার পরবর্তীতে মৌখিক পরীক্ষাটা শেষ করবে। টোটালি অ্যান্সার করতে পারলে 25-এ পাবে, আর কোনো ধরনের নাম্বার শিক্ষক তোমার কাটবে না। সেম প্রসেসে বোর্ড পরীক্ষাতে গিয়েও তুমি 25-এ কনফার্ম করতে পারবে। এই হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্রের টোটাল সাজেশনটা। আমরা যে অধ্যায়ভিত্তিক সাজেশন দিয়েছি এটা হচ্ছে গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য। গ ঘ তোমরা এই চ্যাপ্টারগুলো থেকে কমন পেয়ে যাবে। আর ক খ এর জন্য আমরা যে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, চ্যাপ্টার ওয়াইজ যে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ দিয়েছি সেই পিডিএফ গুলো তোমাকে কমপ্লিট করতে হবে। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য পিডিএফ। এই পিডিএফ গুলো কমপ্লিট করলে তুমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে ক এবং খ নাম্বার প্রশ্ন কমন পেয়ে যাবে। আর গ ঘ এর জন্য তো সাজেশন দিয়েই দিলাম। আমাদের এই টোটাল সাজেশনটা ফলো করে পরীক্ষার হলে যদি যেতে পারো ইনশাআল্লাহ আমার মনে হয় না যে টেস্ট পরীক্ষায় পদার্থবিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্র নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে। এর পরবর্তী ভিডিওগুলো বা পরবর্তী সাজেশনগুলো আমাদের খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে। অবশ্যই সেই সাজেশনের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।